কত সুন্দর গুঁড়ো হয়েছে, মিক্সার ছাড়াও কিন্তু এত সুন্দর গুঁড়ো হয়েছে। মশলাটা শুধু সংরক্ষণের বিষয় না, হঠাৎ মাত্র কাজের ব্যস্ততার জন্য আমরা ঝটপট রান্না করতে পারি না, কিন্তু এইভাবে যদি মশলাটা আপনারা রেডি করে রাখেন তাহলে খুব কম সময়ের মধ্যে রান্না করে ঝটপট কাজে যেতে পারবেন। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি নিয়েছি দেখুন আদা, রসুন আর পেঁয়াজ। এখন একটু এই গরমের সময় দামটা কম আছে, কিন্তু গরমের সময়টা চলে গেলে বা এই সিজনটা চলে গেলে কিন্তু দেখবেন এই মশলাগুলোর দাম প্রচুর পরিমাণে হয়। তো আজকে আমি এই মশলা আপনারা কম দামে কিনে বেশি দিন কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে কোনো রান্না নিয়ে কিন্তু আসেনি। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারাও কিন্তু একই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে বহুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এই মশলাগুলো আমি এইরকম গোটা অবস্থাতে ধুয়ে নেব, কাটা বা ছাড়ানোর পরে কিন্তু ধোবো না, তাহলে জল টেনে নেবে। মশলাগুলো ধুয়ে এনেছি, এবার পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব। এর গায়ে যে এক্সট্রা জলগুলো লেগে আছে সেগুলো কাপড়ে উঠে যাবে। একটা সুতির কাপড় দিয়ে মুছে নেবেন। এবার মশলাগুলো থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারেন। রসুনের ওপরের যে খোসাটা আছে সেই খোসাটা ফেলে দেব। দেখুন ভেতরে কিন্তু জল প্রবেশ করেনি ওপরের এই খোসার জন্য। আমি এখানে অল্প অল্প মশলা নিয়েছি, তবে আপনারা যতটা বেশি বানিয়ে রাখতে চান সেরকম একটা মাপ করে নেবেন। রসুনের খোসাগুলো কিন্তু ফেলবো না, রসুনের খোসাগুলো থাকবে, শুধু ওপরের এই বড় বড় খোসাগুলো ফেলে দেবো। আর রসুনের গায়ে যে খোসা আছে সেই খোসাটা থেকে যাবে। রসুনগুলো সব খোসা থেকে বের করে নিয়েছি। যেগুলো একটু নরম মতো মনে হচ্ছিল আমার, এই দেখুন এই যে রসুনগুলো, এই রসুনগুলো কিন্তু খারাপ। তো খারাপ রসুনগুলো আপনারা বাদ দিয়ে দেবেন। মানে এই রসুনের ভেতরে দেখুন এইরকম লাল মতো হয়ে গেছে। এবার আদার খোসাটা ছাড়িয়ে নেবো। আদার খোসাটা সব ছাড়াবো না, কিছুটা থাকবে, হালকা এরকম চেঁচে নেবো, যতটা সম্ভব ওঠে, না ওঠেতে কোনো অসুবিধা নেই। যেদিন হাতে সময় থাকবে সেই দিন একটু কষ্ট করে এই কাজটা করে রাখবেন, তাহলে দেখবেন সারা বছর আপনাদের রান্নার ক্ষেত্রে কাজটা অনেকটা এগিয়ে যাবে। সবকিছুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি আলাদা একটা পাত্র নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। আমি গ্রেটারের সাহায্যে সবকিছু গ্রেট করে নেব। তবে আপনাদের কাছে যদি মিক্সার থাকে তাহলে আপনারা মিক্সারের মধ্যে দিয়ে এক দুবার একটু ঘুরিয়ে নেবেন, যেন এরকম গ্রেট করলে যেরকম দেখবেন খোঁচা 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 থাকে, এরকম পেস্ট যেন না হয়। যদি পেস্ট হয়ে যায় তাহলে জলটা বেশি হবে, সেক্ষেত্রে শোকাতে আপনাদের অনেকটা বেশি সময় লেগে যাবে। তো আমার মনে হয় এরকম ছোট গ্রেটার থাকলে তা দিয়ে গ্রেট করে নেওয়া ভালো। প্রথমে আমি আদাটা গ্রেট করে নেবো, আর এক্ষেত্রে দেখবেন জলটা কম বেরোবে। জলটা কিন্তু কম বেরোচ্ছে, আর বেশ এরকম খোঁচা 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 মতো, একদম কিন্তু মিহি না। এক্ষেত্রে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আদাগুলো সব গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি একটা ছোট কাগজ নিয়েছি, তবে আপনারা থালার মাপে বড় কাগজ নিতে পারেন। এবারে আদাগুলো এই কাগজের উপরে দিয়ে খেলিয়ে দেবো। এই আদার মধ্যে যেটুকু জল আছে না, সেই জলটা কিন্তু কাগজের মধ্যে টেনেও নেবে কিছুটা হলেও। আদাগুলো সব এরকম খেলিয়ে নিয়েছি দেখুন। একইভাবে আমি কিন্তু পেঁয়াজ দুটো গ্রেট করে নেব। পেস্ট করলে পেঁয়াজ থেকে যতটা জল বেরোবে, গ্রেট করলে কিন্তু দেখুন ততটা কিন্তু জল বেরোবে না। একইভাবে পেঁয়াজটাও কিন্তু গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ থেকে দেখুন জল ছাড়িনি। এবার পেঁয়াজটাও আমি কাগজের উপরে খেলিয়ে দেবো। পেঁয়াজটাও পুরোটা কাগজের উপরে খেলিয়ে নিয়েছি। এবার রসুনগুলো কিন্তু এই খোসা সমেত গ্রেট করে নেবো একেবারে কাগজের উপরে। আমি এটা কাগজের উপরে বানিয়ে দেখাচ্ছি, কারণ আপনারা একেবারে কাগজের উপরেও গ্রেট করে নিতে পারেন, আবার গ্রেট করে আলাদা করে নিতে পারেন। এই দেখুন খোসাটা কিন্তু বাদ হয়ে গেল। রসুনটা থেকে বেরিয়ে যাচ্ছে নিচে, আর খোসাটা থেকে যাচ্ছে। দেখুন শুধু রসুনের খোসাগুলো থেকে গেছে, এর মধ্যে কিন্তু এক ফোঁটাও কিন্তু রসুন নেই। দেখুন শুধু খোলাগুলোই পড়ে আছে। এগুলো খেলিয়ে দেবো। রসুন, আদা, পেঁয়াজ তিনটেও আমি গ্রেট করে তিনটে থালায় নিয়ে নিয়েছি। এবার রৌদ্রে এটাকে আমি শুকিয়ে নেবো, একদম খড়খড়ে শুকনো করে নেব। তবে যখন একটু শুকনো শুকনো হবে তখন কিন্তু আবার এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে কাগজের গায়ে লেগে যাবে না। তো এইভাবে আমি পুরোপুরি শুকনো করার পরে আবার আপনাদের সামনে আসছি। মশলাগুলো সব আমি একদম চড়া রৌদ্রে
খটখটে শুকনো করে নিয়েছি। দেখুন পেঁয়াজটা শুকিয়ে নিয়েছি, আর শুকিয়ে দেখুন এরকম একদম খড়খড়ে হয়ে গেছে। হাতের মধ্যে নিচ্ছি তাই দেখুন এই যে গুঁড়ো হয়ে যাচ্ছে। আদাটাও দেখুন একই রকম হাতের মধ্যে নিচ্ছি, এই যে গুঁড়ো হয়ে যাচ্ছে। পেঁয়াজ আর আদাটা হালকা একটু শুকানোর পরে আমি কাগজের থেকে থালায় নেমে নিয়েছিলাম। রসুনটা কিন্তু আর থালায় নিয়ে এটা কাগজের মধ্যেই রেখেছি। কাগজের থেকে তুলে নেবো, খুব সহজে উঠে আসবে দেখুন। আর শুকনো হয়েছে দেখুন পুরো একদম এরকম খড়খড়ে, হাত দিতে পারছে না, মানে রসুনের খোঁচা খোঁচা তো ফুটে যাচ্ছে, এতটা খড়খড়ে করে শুকনো করে নিয়েছি। তো আপনারাও একইভাবে শুকনো করে নেবেন। আমি গ্লাসের মধ্যেই গুঁড়ো করব, তবে আপনারা অবশ্যই মিক্সারে গুঁড়ো করে নেবেন, তাহলে খুব ভালো হবে। এবার আমি মশলাগুলো গুঁড়ো করে নেব। দেখুন এতে তাই কত সুন্দর গুঁড়ো হয়েছে, দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে। মিক্সার হলে কিন্তু একদম একটু আধ এই যে খোঁচা খোঁচা আছে সেটা থাকতো না, একদম মিহি হয়ে গুঁড়ো হয়ে যেত। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে। এবার আদাটা গুঁড়ো করে নেব। আর এইসব মশলার কিন্তু ফ্লেভার বা স্বাদ একই রকম থাকবে, কাঁচা অবস্থায় যেরকম থাকে ঠিক কিন্তু সেরকমই থাকবে। আর এই মশলাটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে, মিক্সার ছাড়াও কিন্তু এত সুন্দর গুঁড়ো হয়েছে। একদম শুকিয়ে এরকম খটখটে করে নিতে হবে, তাহলে কিন্তু এরকম খুব সুন্দর গুঁড়ো হবে। মশলার এতটা ঝাঁঝ বেরোচ্ছে তাই আমি নাগে কাপড়টা ঘুরিয়ে বেঁধে নিয়েছি। এবার রসুনটা গুঁড়ো করে নেব। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে দিদিভাই এত অল্প মশলায় বানিয়ে আমাদের দেখাচ্ছে, কিন্তু বিষয়টা তা না। আমার কাছে কম মশলা ছিল সেই সময় হঠাৎ মাত্র, সেই জন্য আমি তাই দিয়ে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা হয়তো ভাবতে পারেন যে মার্কেটে তো কিনতে পাওয়া যাচ্ছে, তাহলে বাড়িতে আর কষ্ট করে বানাবো কেন। মার্কেটের যে আদা রসুন বা পেঁয়াজের যে পেস্টটা কিনতে পাওয়া যায় সেটা কিন্তু কখন যে তৈরি হয়েছে তার কোনো ঠিক নেই, কদিন পরে যে আপনাদের সামনে আসছে তারও কোনো ঠিক নেই। তো সেটা ভালো আছে কি খারাপ আছে সেটা আপনারা জানতে পারছেন না, তবু আপনারা ব্যবহার করছেন। কিন্তু একটা দিন বাড়িতে কষ্ট করে বানিয়ে রেখে শুকিয়ে এভাবে গুঁড়ো করে যদি আপনারা কৌটোয় বা বয়নে ভরে রেখে দেন, হামেশাই 1 থেকে 1.5 বছর তো খেতে পারবেন। আর নিজে হাতে বানাচ্ছেন মানে বুঝতে পারছেন যে কতটা শুদ্ধ। যখন আপনারা রান্না করবেন, রান্নার 2-3 মিনিট আগে আপনারা একটু জলে ভিজাতে দেবেন, তবে এর পরিমাণটা কিন্তু একটু কম দেবেন, কারণ জলে ভেজানোর পরে দেখবেন এগুলো গুঁড়ো পাউডার তো এগুলো ব্যাসবে, কিন্তু মানে একটু বেশি হয়ে যাবে। সেই রকম একটা পরিমাপ করে আপনারা ব্যবহার করবেন। তো আপনাদের কাছে এই পদ্ধতিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুরা প্লিজ বন্ধু হয়ে পাশে থাকবেন।